বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সজ্জিত আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী এবং কলা কৌশলীবৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। চলচ্চিত্র এমন একটি মাধ্যম, যে মাধ্যমে মানুষকে যে কোনো সময় যে কোনোভাবে প্রভাবিত করতে পারে। আমার লেমন সাহেব বললেন যে তার 4-4.5 বছর নাচ নিয়ে এই ছোট্ট চলচ্চিত্র একটা চোখ দেখে একটা অন্ধ মানুষ সে রাস্তা থেকে মরা একটা ফেলে দিল অন্য জায়গায় তুলে নিয়ে, এই জন্য সে উৎসাহিত বোধ করলো, তার মধ্যে নাড়া দিল একটা। চলচ্চিত্র মানুষের বিবেকে নাড়া দেয়, চলচ্চিত্র মানুষের সভ্যতাকে বহিঃপ্রকাশ ঘটায়, চলচ্চিত্র মানুষের জীবন ভবিষ্যৎ হবে। এখন আমাদের চলচ্চিত্রের পরিবেশ, যেমন আজকে গতকাল বা পরশুদিন বিশ্ব পরিবেশ দিবস হল। বিশ্ব পরিবেশ দিবস কেন হচ্ছে, ধরিত্রী বাঁচাও কেন আন্দোলন কেন হচ্ছে এই কারণে আমরা এমন এক অবস্থায় বসবাস করছি যেখানে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে আমরা আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সামাজিক অবস্থায় প্রাকৃতিক সমস্ত দুর্যোগ মোকাবেলা না করে আমরা দুর্যোগ যাতে ঘটে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অজান্তে অনেক কিছু করে যাচ্ছি যেগুলো আমরা জানি না কত ক্ষতি হচ্ছে আমার প্রকৃতির জন্য, পরিবেশের জন্য। এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে এবং স্কুল এবং কলেজ থেকে এই পরিবেশ সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। বিশ্ব পরিবেশ দিবস গেল, বাংলাদেশের এমন কোন স্কুল, কলেজ বা কোন প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কোন আলোচনা করছে কিনা আমি জানি না। সরকার থেকে একটা বিবৃতি দেওয়া হয়, সরকার থেকে কথা বলা হয়, কিন্তু সামাজিক আন্দোলন যেটা, সেটা কিন্তু এখনো হয় না। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের অতীত ইতিহাস আমরা সবাই জানি। কয়েক হাজার বছর আগে এই বদ্বীপ সমুদ্র পৃষ্ঠের জেগে ওঠা একটা নতুন উর্বর ভূমি। এখানে একটা সমুদ্র এলাকা, বিশাল সমুদ্র আছে আমাদের। এই সমুদ্রের পাড়ে বসবাস করার কারণে আমরা সিডরের বিরুদ্ধে, জলশ্বাসের বিরুদ্ধে, ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে, প্রকৃতির বিভিন্ন আচার-আচরণের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে ঠিক আছি। আমাদের পূর্বপুরুষরা যেমনি প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, তেমনি বঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, দিল্লির যুদ্ধ করেছে, পাকিস্তানের যুদ্ধ করেছে। অর্থাৎ এই ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা যারা বসবাস করি, তাদের জীবনটা যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে কেটে গেছে, প্রতিরোধের মধ্যে দিয়ে কেটে গেছে, হাজার হাজার বছর ইতিহাস। আপনারা জানেন, আপনারা তো চলচ্চিত্র নির্মাতা জানেন, এই ভূখণ্ডের একটা ছেলে বিজয় সিং শ্রীলঙ্কা জয় করেছিল বাঙালি ছেলে। এখানে বাঙালি অনেক ভালো ভালো আমাদের লোক যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভালো কাজ করেন। অতীশ দীপঙ্করের কথা আমরা জানি যে এখান থেকে গিয়ে চায়নায় গিয়ে তিনি কিভাবে জ্ঞান বিস্তার করেন, বিতরণ করলেন। আজকে আমি গত কয়েক কিছুদিন আগে আমি নাসাতে গিয়েছিলাম, সেখানে দেখলাম 6 জন বাংলাদেশি আমাদের বিজ্ঞানী আছেন, দীর্ঘদিন ধরে সেখানে কাজ করে এবং সেটা ইয়াং বিজ্ঞানী বাংলাদেশি, তারা নাসাতে কাজ করে। গর্বে আমাদের বুকটা ভরে যায়, এই কারণেই আমাদের বাঙালি ছেলেরা, বাংলাদেশের ছেলেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যন্ত মেধাবী হিসেবে তারা পরিণত হয়েছেন এবং কাজ করেন। আমেরিকায় দেখলাম যে একজন বাংলাদেশি ছেলে, একজন ভারতের ছেলে, একজন নেপালি ছেলের পাশে, শ্রীলঙ্কার পাশে তারা বেছে নিচ্ছে বাংলাদেশি ছেলেটা, কারণ এরা ডিভোটেড, কাজের প্রতি খুব আগ্রহী এবং বিশ্বস্ততা আছে তাদের। এই যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে উঠেছে, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়, এটা আমাদের তুলে ধরতে হবে। একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কাছে শিল্পীরা, তারা তখন সাধারণ সম্পাদক, চলচ্চিত্র শিল্পী আমাদের আমরা, তারপর আমাদের মনিরুজ্জামান রাজ, তারপরে আপনার অঞ্জনা রহমান সহ সুশান্ত, অনেকেই প্রায় 30-40 জন শিল্পী আমাকে বললেন যে আমরা প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে দেখা করতে চাই। আমরা ধানমন্ডি 27 নম্বর অফিসে আমাদের পার্টি অফিস ছিল। আমি প্রোগ্রামগুলো প্রেসিডেন্ট সাহেব বললাম, স্যার শিল্পীরা আপনার সঙ্গে দেখা করতে চায়, তারা আপনার সঙ্গে কথা বলতে চায়, ওই সময় দিন যেহেতু জানেন। তো শিল্পীরা সবাই তাকে বললেন যে দেখেন, আপনি চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন, যেহেতু আপনি দেশের রাষ্ট্রপ্রধান, চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন, সত্যিকার অর্থেই এটা যদি শিল্প হিসেবে সমৃদ্ধ হয়, শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়, এখানে যেন মেধাবী লোকগুলো কাজ করতে পারে এবং আমার দেশের সংস্কৃতি, আমাদের দেশের সভ্যতা, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, অহংকারগুলো যেন চলচ্চিত্র তুলে ধরতে পারে, সেই কাজটা আমরা করতে চাই। এই কাজগুলো করার জন্য কি করতে হবে? আপনাকে আমাদের কাছে আসতে হবে। প্রেসিডেন্ট যে রাজি হলেন, উনি বললেন, ইয়েস আমি যাবো।
তখন একটা ঘিঞ্জি রাস্তা ছিল আপনার তেসরি বাজার থেকে ভিতর দিয়ে ঢুকে মানে আপনি এই বিষয়ে যেতে হতো। এখন এই অবস্থায় এখন নাই। একটা খুব খারাপ অবস্থার মধ্যে প্রেসিডেন্ট জিয়া কিন্তু চলছে অঙ্গনে গেলেন, এফডিসিতে গেলেন। গিয়ে উনি দেখলেন সমস্ত শিল্পীরা বসে আছেন, শিল্পের সম্পাদক থেকে শুরু করে সবাই আমাদের সহ অনেক বড় বড় শিল্পীরা এখানে বসে আছেন। তারা বক্তব্য রাখলেন। তারা বললেন যে আমরা তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাচ্ছি, যেহেতু শিল্প ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জিয়া রহমান বললেন যারা ভালো চলচ্চিত্র নির্মাণ করবে তাদের জন্য আমি অনুদানের ব্যবস্থা করব। তারপর বললেন এই চলচ্চিত্র শিল্পকে আমি জাতীয় পুরস্কার পরিণত করবো, ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তারপরে উনি বললেন যে দুস্থ শিল্পী যারা আছে, যারা কাজ করে, কলা কৌশলী, দুস্থ শিল্পী, অসহায়, তাদের জন্য একটা ফান্ড তৈরি করতে হবে। এবং বিশ্বাস করেন সেই সময় এই ফান্ডগুলো তৈরি হলো এবং তখন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলেন আর আমাদের অন্যান্য পুরস্কারের কথা বলে জিয়া রহমান সাহেব শুরু করলেন। পাশাপাশি তিনি যে চলচ্চিত্র বলেন রঙিন প্রস্ফুটন করতে হবে। টেলিভিশনে যেমন বললেন নতুন করে অনুষ্ঠান এসে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানুষ দেখতে চান, আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি। আমাদের চলচ্চিত্র পৃথিবীর বিভিন্ন দেশে যাবে, আমাদের টেলিভিশন মানুষ দেখবে। একটা রঙিন পরিস্ফুটনের মধ্য দিয়ে আমাদের চলচ্চিত্র, আমাদের টেলিভিশন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা পরিচালিত করতে চাই। যে কারণে এই জহির কানাল ল্যাবরেটরি যেটা এটা অনুদান দিবেন এবং সেখানে জহির কানাল ল্যাবরেটরি তৈরি হয়েছে। এবং শুটিং স্পটের জন্য বলছি ছোট্ট জায়গার মধ্যে তার চলচ্চিত্র নির্মাণ করে না, বিশাল একটা জায়গা কবি পড়ে 101 একর জমির মধ্যে মানে কেবিসিকে বরাদ্দ করলেন, যেখানে শুটিং স্পট হবে না, ভিলেজ হবে, এখানে আমরা সমস্ত কাজগুলো করবো। এই যে চলচ্চিত্রকে পরিচ্ছন্নভাবে তাকে ব্যাকগ্রাউন্ড মানে সহজতা করার এই মানসিকতা ছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের। তারপর থেকে চলচ্চিত্র উন্নয়ন লাভ করলেন, অনুদান করতে চালু হলো, চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, বিভিন্ন ভালো ভালো শিল্পী আসেন, পরিচালক আসেন, নির্মাতা আসেন, তারা কিন্তু পুরস্কৃত হয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকে পেয়েছেন। শুরু করতে হবে কাউকে না কাউকে। আজকে নিজামুদ্দিনরা যে উদ্যোগ গ্রহণ করেছে এটা শুরু করেছে যে পরিবেশকে কেন্দ্র করে 1 মিনিটের চলচ্চিত্র, অর্থাৎ 1 মিনিটে একটা মানুষের সমস্ত বিবেককে নাড়া দেওয়া যায় এবং 1 মিনিটের মধ্যে সমস্ত বিবেক নাড়া পড়ে যায় এবং এটাকে আমাদের সামাজিক ভাবে, আমাদের রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, আমাদের সমাজ জীবনে চাল চরিত্রে সমস্ত ক্ষেত্রে নাড়া পড়ে যেতে পারে। এই কাজগুলো আমাদের করতে হবে। তরুণ নির্মাতা আপনারা, আমাদের বয়স কত 30, 35, 40, এক বেশি তো আর না। এই সময়ে আপনাদের চিন্তা করতে হবে আগামী 50 বছর পর বাংলাদেশকে কিভাবে ভাবেন আপনারা, বাংলাদেশ কিভাবে আমরা দেখি, স্বপ্নটা কি আমাদের। আমরা এই বাংলাদেশকে কেন 71 যুদ্ধ হলো, এই বাংলাদেশকে নিয়ে 52 কেন ভাষা আন্দোলন হলো, এই বাংলাদেশকে নিয়ে 90 গণ আন্দোলন হলো কেন, 24 এই যে গণ অভ্যুত্থান কেন হলো, এই রিজনগুলো আপনাদের আনতে হবে। যে আমরা যারা সরকার, যারা অনেকেই সমালোচনা থাকে থেকে একটা 25 একটা চেহারা তাদের দেখা যায়। এই বিরুদ্ধে মানুষ আন্দোলন কেন করে? কারণ ডেমোক্রেটিক সিস্টেম থাকে না, মানুষ কথা বলার অধিকার থাকে না, মানুষের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কথা বলার অধিকার থাকতে হবে, চলচ্চিত্র নির্মাণের অধিকার থাকতে হবে, সেখানে ভাষাগত ব্যাপারে অধিকার থাকতে হবে। কিন্তু প্রথম চিন্তা করতে আমার দেশকে, এই যে আমার দেশ, এখান থেকে যে উর্বর মাটি, এই শিকড় থেকে উঠে আসা যে আমাদের চেতনা বোধ, এটাকে আমাদের জাগ্রত করতে হবে, তুলে ধরতে হবে। 52 ভাষা আন্দোলন কেন হলো? এই যে সূচনা আনতে হবে, 52 ভাষা আন্দোলন পাকিস্তানের বসিরের বিরুদ্ধে কাজ করেছে আমাদের সন্তানরা, আমাদের পূর্বপুরুষরা একটা ভাষাকে কেন্দ্র করে রক্ত দিতে পারে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। জাতিসংঘে আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছে। সে কারণে 71 যুদ্ধ আমাদের ছেলেরা, গ্রামের ছেলেরা বেশিরভাগ, তারা লঙ্গি পরে বা হাফ প্যান্ট পরে গামছা গায়ে গেঞ্জি গায়ে যুদ্ধ করতে গেছে রাইফেল দিয়ে, এবং তারাই যুদ্ধ করেছে। অনেক অনেক কথা বলেন, ভারত আমাদের অনেক কিছু কথা আশ্রয় দিয়েছেন, কিন্তু আমাদের যুদ্ধ আমরা করেছি, আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, কেউ আমাদের দয়া করে না। এটা দয়ার দান নয়, স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা আমাদের গর্ব, আমাদের অহংকার। এই যে করতে সবসময় এই মানসিকতা থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে যে আমার যে সম্পদ, এই সম্পদ পুরুষরা করছে, আজকে আমাকে করতে হবে। আজকে আমার তরুণদের কি কাজ, আমাদের সে কাজগুলো আমার সামনে নিয়ে আসতে হবে। আজকে আপনারাই পারেন সমাজ বিবর্তনের একটা নতুন ধারা সৃষ্টি করতে। যেমন আমরা জেনজির কথা বলেন আমাদের ভাই, হ্যাঁ, এই যুবক কি করে, ছাত্ররা কি করেন দেখেন, শ্রীলঙ্কায় বিপ্লব ঘটে গেল, বাংলাদেশের বিপ্লব ঘটলো, আর আমাদের নেপালের বিপ্লব ঘটে গেল, এখন ভারতেও বিপ্লব ঘটার মতো অবস্থা শুরু হয়ে গেছে। এই যুব সমাজ বিশাল শক্তি, এটা একত্রিত করতে হবে, এই মেধাগুলো কাজে লাগাতে হবে। আমরা যারা 70 দশকের ছাত্র ছিলাম বা ছাত্র রাজনীতি করেছি বা সাংস্কৃতিক চর্চা করেছি, তাদের চিন্তা ভাবনা আজকে যারা আপনারা এই বয়সে আছেন তাদের অনেক পার্থক্য। আমাদের আপনাদের চিন্তা ভাবনা অনেক দূরত্ব। এখন এআই আছে, এর মধ্য দিয়ে অনেক কিছু মানুষ তৈরি করতেছে, কিন্তু সেগুলো তো ক্রিয়েটিভ না। আপনি ক্রিয়েটিভ ব্রেন থেকে আনতে হবে, আপনার মেধা আল্লাহ দিচ্ছে, আপনাকে মেধাকে কষ্ট করতে হবে।
জমিতে চাষ না করে জমি যেমন উর্বর হয় না, মেধাকে কষ্ট না করলে মেধা কিন্তু বৃদ্ধি পায় না। এই জন্য আপনাকে পড়তে হবে, জানতে হবে। আমরা বই পড়া ছেড়ে দিচ্ছি, আমরা মোবাইলের মধ্যে আসক্ত হয়েছি আমার সন্তানরা, এগুলো চলবে না। আমাদের বইও পড়তে হবে, মোবাইলে দেখতে হবে, আধুনিক প্রযুক্তিও জানতে হবে, সব সমন্বয় করে চলতে হবে। এই জিনিসগুলোর উপরে সমন্বয়ের মধ্য দিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থা আমরা করতে চাই, যে সমাজ ব্যবস্থা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যে জন্য 24,7টা রক্ত দিয়েছে। 1,500 ছেলে মেয়ে রক্ত দিয়ে ঢাকা রাস্তা রঞ্জিত করেছে। 1,500 ছেলে মেয়ে শুধু বললেন এটা। আমরা 71 যুদ্ধে কত লোক মারা গেছে আমরা ভিজুয়াল দেখি নাই, কিন্তু আমার এই সন্তানরা যখন মারা যাচ্ছে, যারা পরিবৃত হচ্ছে, এদেশে মানুষের দেশ প্রত্যক্ষ করছে টেলিভিশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কি নালা দিচ্ছে বোঝাতে হবে। এক আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠন, যে অনেক আগে সংগঠন, এত ভিত্তি মনে তার অবস্থান, সংগঠনকে নালা দিয়ে দেশে পাড়ি দিতে বাধ্য করেছে। যুদ্ধ করে নাই, খালি যুদ্ধ করেছে, বুক পেতে দিয়েছে, বুকে রাইট বলে সামনে দিয়ে। কেন? দেশকে স্বাধীন করার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে সে কথাটা মাথায় রাখতে হবে। এখনো 20 থেকে 25 ছেলে মেয়ে, অনেকের চোখ নাই, হাত নাই, পা নাই, গুলি গিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, কাঁদতেছে মৃত্যুর সঙ্গে। আপনার ভাই, আপনার সন্তান, আমার সন্তান, এরাই। এদের কথা ভাবতে হবে আমাদেরকে। যে কোনো কাজ করি এদের কথা মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। কি চেয়েছে এরা, কেন রক্ত তুলে এরা, এই জিনিসগুলো সামনে নিয়ে আসতে হবে। চলচ্চিত্রকে জীবন ঘনিষ্ঠ করতে হবে, শুধু পরিবেশ না, আপনার জীবনের প্রতিটি পরতে পরতে যে জিনিসগুলো লোকে আসছে আন্তরিক চলচ্চিত্রের মাধ্যমে। আমি মনে করি আপনার এই তরুণ চলচ্চিত্র নির্মাতা যারা আছেন, তারা আরো ভালো ক্রিয়েটিভ কাজ করেন, আগায় যান। এই জন্য দরকার হলে সরকারের পক্ষ থেকে আপনার সহযোগিতা করা হবে। আপনি সহযোগিতা নেন, কারণ প্যাট্রোনাইজ ছাড়া কোনো সংস্কৃতি চর্চা সমৃদ্ধি লাভ করে না। মোগল সাম্রাজ্যের সময় মোগল সম্রাটরা প্যাট্রোনাইজ করতেন। বিভিন্ন সময়ের সম্রাট যারা প্রতিষ্ঠা ছিলেন, রাজারা, তারা সংস্কৃতিকে প্যাট্রোনাইজ করছেন। আজকে বাংলাদেশে জিয়া রহমান সাহেব একটা সাংস্কৃতিক পলিসি করছেন। আমি জাসাসের সেক্রেটারি ছিলাম, কবি আল মাহমুদ ইসলামের সভাপতি, উনি ছিলেন। দেওয়ান আজরম সাহেব ছিলেন, তারপর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সলিম মোতাহার হোসেন সাহেব ছিলেন। হ্যাঁ, এরা আমরা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল করে জার্মান কালচার একটা পরিস্থিতি তৈরি করলাম। আমরা বসে একটা সাংস্কৃতিক নীতিমালা তৈরি করলাম। কি হবে? আমার এই যে বাংলাদেশের, আমাদের সীমারেখার মধ্যে আমরা বসবাস করি, আমাদের পরিচয় আছে। আমি যেমন একটা গান দেখালাম, যে একটা পার্বতী রাঙামাটির মেয়ে কি সুন্দর গান গাচ্ছে, যে আমি রাঙামাটির মেয়ে, আমি মা, আমি গারো, আমি হাজং, আমি বাঙালি। কিন্তু আমাদের বুকে তো একটাই পতাকা, লাল সবুজের পতাকা। আমরা বাংলাদেশে আমরা গর্ব করি। এই টেরিটরির মধ্যে যারা বসবাস করে তারা আমরা বাংলাদেশি, বাংলাদেশের বাঙালি, বাংলাদেশি বাংলা, বাংলাদেশের চাকমা, বাংলাদেশের হাজং, মণিপুরি, আমরা বাংলাদেশি। আমরা এই কাজটা জিয়া রহমান করেছে, আত্মপরিচয় দিয়ে গেল। কারণ আমরা যদি ওদেরকে ডিপ্রাইভ করি, বাউন্ডারি যেমন ডিপ্রাইভ ছিল, পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকে যদি পাহাড়ি ছেলেদেরকে নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা বসবাস করে তাদের সাংস্কৃতিকভাবে ডিপ্রাইভ করি, তারাও একসময় আমাদের বিরুদ্ধে অবস্থান করতে পারে। এই জন্য আমাদের টেরিটরির মধ্যে যারা বসবাস করেন তাদের জন্য জিয়া রহমান সাহেব কি করলেন, একটা রেইনবো নেশন তৈরি করলেন। বহুমাত্রিক মানুষের চিন্তা ভাবনাকে এক করে আনলেন, একটা নতুন ধারা সৃষ্টি করলেন, বাংলাদেশি জাতীয়বাদ। এবং এই বাংলাদেশি জাতীয়বাদের আলোকে আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের চালচিত্র, জীবন ব্যবস্থা, চলচ্চিত্র সব নির্মাণ করতে হবে আমার দেশকে কেন্দ্র করে। আসেন শিকড় থেকে উঠে আসেন, যে চেতনা বোধ, যে কথা বললেন একটা, এই চেতনা বোধকে আমরা কাজে লাগাই। কৃষকের চেতনা বোধকে কাজে লাগান, শ্রমিকের চেতনা বোধকে কাজে লাগান, এই দেশের ছাত্র সমাজের চেতনা বোধকে কাজে লাগান, তরুণ সমাজের চেতনা বোধকে কাজে লাগাতে হবে। এবং এগুলো চরিত্রের মধ্য দিয়ে মানুষের মধ্যে নানা সৃষ্টি করতে হবে। আমি আশা করি আপনার তরুণ নির্মাতা যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আসেন আপনারা করেন। আর আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমি বলতে পারি যে আপনাদের কাজগুলোর জন্য প্যাট্রোনাইজ করা হবে ইনশাল্লাহ। ভালো কাজ যদি করতে পারেন প্যাট্রোনাইজ করা হবে ইনশাল্লাহ। আপনারা আগায় যান, আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতেও আরো ভালোভাবে করতে হবে এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।